কালকে রাত্রেও করিমপুর যাওয়া তারাওয়াত প্যান্ডাল দেখিয়া গেছি। মৌলানা মঞ্জু সাহেবেও দাওয়াত দিছিল 4-5 মাস আগর দাওয়াত রাখা নবীগঞ্জ। এটাও আমরা ডেঙ্গার ভারী গিয়ে মৌলানার মাদ্রাসা, এটাও বাদ দেওয়া যায় না। মুশাহিদ কাসিমিরও তুই যাইছে আমার বাদে বেটার বয়ান হইব। এসার বাদেও বয়ান করছি কত হইল। নবীগঞ্জটা কি 8 কিলোমিটার দূর হয়েছে। আমি নিজেও জানি না এসার বাদে নবীগঞ্জ বয়ান দিয়ে আর ইনাইয়া মিলব, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আমি জানি না, একটা মনের মাঝে আইল যে অত বুজুর্গ হল এখানে আইবা আর গরর খান্দার করিমপুরিয়ার আবার খুইয়া গেছি যে তোমরা মনে করিও না যে অন্য ছোটের আর দাওয়াত দিস না, এর লাগি মাধবপুরীর নাম বাকি চলিয়ার না, পুষ্ঠারও নাই। এটা বিলকুল ঠিক নাই। আমার খোয়া হয়েছে, আমি ফার্সি না সময় দিতাম, কিন্তু মূল বুঝাবুঝি কেউ করিও না। হ্যাঁ সেদিন খুইয়া গেছি করিমপুর। আরও চলার ফয়সালা আমি জানি না, আমার তাই দৌড়াইয়া পাঠাইছেন অন্য ছোট, তারা এবার হয়েছে তুমি যাও। এটা আল্লাহ পাকর খেলা, বোঝা বড় বড় মুশকিল। অখলে শেষ মোনাজাত করিয়া যাইবার ইচ্ছা আছে না নি আমরা? জি মতো হিসাব হুজুর আসুন, শেষ মোনাজাত হইব। আর আমিও 10-15 মিনিটের বেশি না, এখন রাইত হয়ে গেছে, শীতল রাইত। পয়লা আমরা যে এখানে জমতাম পারছি একটা দিনই মকসদ সামনে লইয়া, দিল খুলিয়া একবারটা জুড়ে কই আলহামদুলিল্লাহ। এখানে আমরা যারা আছি কেউর মরবার ইচ্ছা আসেনি? অকল বাসমু না নি চিরকাল? আমরা বাঁচতাম না, মরি দিতাম। জুইতে না বেজুইতে? জুইতে মরা লাগবো। পরবর্তীকারে আলমে জুইতে মরলে কি থইব আর বেজুইতে মরলে কি থইব, দয়াটাও ওয়াজ করছে। আমরা জুইতে যেহেতু মরতাম চাই, এর লাগি এক আয়াতও পড়ছি যেখান মৌত জুইতে হইলে কিতা অবস্থা হইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে মজিদ জানাই দিছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রূহ জগৎ আল্লাহ যে সময় জিজ্ঞাসলা আলাস্তু বিরাব্বিকুম, তখলর জবাব আইছিল বালা। কালু ইগইল হৌ লগর শব্দ, কালু অকলে কইসই। মূল শব্দ হইল বালা, অর্থ হইল তুমি আমরা রব ওইটায় না খেনে, জিওর এক কথা, আর ওইটায় না খেনে আর এক কথা, ঘুরাইয়া ইটা আরো বাড়ি কথা। তো আল্লাহ পাক কইলা সুম্মা ইসতাকামু। তফসিরের সংক্ষেপ যেটা, এটা হইল বিইমতিসালিল আওয়ামির ওয়া ইজতিনাবিন নওয়াহি। আদেশগুলি মানা আর নিষেধগুলি ছাড়া, এর ভিতর দিয়া যারা ইস্তেকামত থাকবা, এরার লাগি একটা সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এটার এক তফসির করছে যে মানুষ ইস্তেকামতের সাথে থাকবা, এই মানুষ যদি দুনিয়াত কোনো সময় বিপদও পড়ে যায়, তারে সাহায্য করবার লাগি আল্লাহ পাকে আসমান থাকি ফিরিস্তা পাঠাইবা। বড় আস্তে সুবহানাল্লাহ হইলা। রাত বাজে 3টা, গাঙ্গর খেওয়া নিয়ে নাও আঠাইয়া থুইয়া গি ঘুমাই দিছে। গাঙ্গর ভাস 1/2 কিলোমিটার থেকে বেশ, ডাকলে শুনত নাই। গাঙ্গর ভাড়া আইয়া কইল, আল্লাহ হিফার যাওয়া আমার জরুরি। মাঝিও নাই, নাও নাই, আমার জানা মতে কোনো ব্যবস্থাও নাই। তোমার জন্য এটা অসম্ভব, ই কথাও আমি বিশ্বাস করি না। তোমার জাতের উপরে আমার বিশ্বাস আছে, তুমি আমারে ইকান ফার করে দিবা। কইয়া গাঙ্গে ঘরও খাড়া হয়ে দিছে। আখতা হুনে ছটার করে বইটার আওয়াজ শোনা যায়। খেরে বা আমারে গান খান ভার করে দাও। হইতে বেঠা নাও বিড়াইছে। নাও উঠিয়া গাঙ্গর হিফার উঠিয়া চাইল যে এই বেঠাগু কোনবা যায়, চাই দেখি নাও নাই বেঠাও নাই। কই খেয়ে আছিল, কও খেয়ে আছিল, খেয়ে আছিল ফিরিস্তা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই আল্লাহওয়ালা মানুষ যেখানে গিয়ে আসিব উদ্ধার করবার লাগি, দুনিয়ার জীবনও আল্লাহ পাকে আসমান থেকে ফিরিস্তা নাজিল করে দিবা। এক তফসির। আরেক তফসির হইল
তাই যখন সক্রাতর গাঠো যাইবা, মানুষ সক্রাতর গাঠো গেলে দুইটা জিনিস মাথার চাপে আইয়া, সারাটা জীবন লুটাইয়া বাড়িঘর বানাইলাম, সম্পদ জুড়াইলাম, টাকা পয়সা জমাইলাম, আজ সব আমার আজ ছাড়া হয়ে যায়। ফুয়াফুরি ন আর দেখা হইত না জীবনে, ই বাড়ি তার আমি ফিরিয়ে আইতাম না, ই গড়টাকে আমার হুরুতায় বার করে দিলেই বা যে এই মুগি আমি, আমার এই সম্পদের মালিকানাও আমার রইত নাই, গরুর মালিকানা রইত নাই, যাবতীয় আমার উপার্জন যা আছিল সব আমার আজ ছাড়া। আর কিছু চিন্তা এই ছোটো ছোটো হুরুতাইন থইয়া যাইয়া রে আমার পরে আমার মতো মহব্বত আমার হুরুতারে আর কেউ, আর আব্বা হইয়া ডাক দিবার জায়গা তার আর বাকি নাই। এখন আমার এই বাচ্চার প্রতি যে তার দরদ একটা চিন্তা থাকবো যে আমার পরে এরা কোনো আশ্রয় পাইব নি, আর কোনো চিন্তা। আর কবর, হাসন, মিজান, ফুলসেনা তিগুলি লাগাইয়া সামনের জীবনে লাগি ডর, দুইটা জিনিস মাথার ছাপে। আপনিও যেদিন মরবা দেখুন যান ছাপে নি, আমিও দেখবো না সেদিন ছাপে নি না ছাপে না, কিতাবও হলেও লেখা। এই সময় বন্ধা যে চিন্তাত পড়ছে তারে আল্লাহ পাকে চিন্তা দূর করবার লাগি আর খুশি করবার লাগি, হে ন আল্লাহ খুশি করবার লাগি জিন্দগি কইলিছে মাতুই না দেখি, আল্লাহ খুশি করবার লাগি জিন্দগি কইলিছে। রাত যত ঠান্ডা লাগুক ফজরের নামাজও আইবার লাগি পাগল, লাগুক ঠান্ডা, ই ঠান্ডার বিনিময়ে যদি জাহান্নাম থাকি বাঁচতাম পারি। যত গরম হোক গরমের দিনও জোরের নামাজও, কারেন্ট থাকুক না তবুও মসজিদও যাইমু, কিয়র লাগি এর উসিলায় যদি আল্লাহ পাকে দুজক থাকি বাঁচাইলেন। আইসতো হে আল্লাহর দরবার হাজিরা দিবার থারিক হয়ে গেছে আজ যাই ঠগি। এই মুহূর্তে যখন আজরাইল আলাইহিস সালাম সামনে আইসছেন, কিতাব লেখছেন আজরাইল আলাইহিস সালামের লগে 500 ফিরিস্তায় জান্নাতর রায়হান ফুলর ডাল আতো লইয়া আইবা, আর 500 জন ফিরিস্তায় তারে জান্নাতর 500 জাতর সুসংবাদ শোনাইবা। শুনাইবা শুধু যথেষ্ট নয়, যে সংবাদটা শুনানি হইব এই সংবাদর সিনারিটা তারা দেখানি হইব। একজনে আইয়া কইবা দেখো চাইয়া জান্নাতের এই বিশাল বাগান দেখা যায়, ইন্তেকালের পরে পরেই এই বিশাল বাগানের মালিক তুমি হয়ে যাবাই। আর ওজনে আইয়া জান্নাতের এই বিল্ডিং একটাই সোনা, একটাই ট্রুফা, মধ্যখানে মশলা হইল কস্তুরি, এই সুন্দর বিশাল বিশাল বিল্ডিং দেখাইয়া কইবা ইন্তেকালের পরেই তোমার এই বিল্ডিং পৌঁছাইয়া দেওয়া হইব। আর ওজনে আইয়া জান্নাতের হুরের চেহারা দেখাইয়া কইবা এত সুন্দর সুন্দর হুর যারা লাইন বান্ধিয়া দাঁড়াইয়া আছে, তোমার ইন্তেকালের পরেই এই হুরগুলোর কাছে তোমার পৌঁছাইয়া দেওয়া হইব। আর ওজনে আইয়া কইবা জান্নাতের মাঝে তোমার গিলমান আছে, ওয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এরার চেহারা এমন হইব আল্লাহর ভাষায় মুতির মতো, এক একটা চেহারা যেন এক একটা মুতির মতো জলমল জলমল করতে আছে। এই সমস্ত মুতির মতো চেহারাওয়ালা সবগুলি হইল জান্নাতে তোমার খাদিম। এই জাতীয় 500 সংবাদ